প্রিয় দর্শক বন্ধু, আজকে এমন একটি দুর্লভ গাছ দেখাবো যেটা ভীষণ উপকারী একটি গাছ এবং বলা যায় যে সেই গাছে অমৃত ফলে। সেটা হচ্ছে হরিতকি গাছ। বলবো হরিতকির জানা অজানা জাদুকরী সব গুণাবলীর কথা এবং সেই সাথে জানাবো হরিতকি গাছ কোন ধরনের মাটিতে বেশি ভালো হয় আর কত ধরনের হরিতকি গাছ আমাদের দেশে রয়েছে। আর এই হরিতকি ফার্মিং করা কিন্তু খুবই একটি লাভদায়ক ব্যবসা এবং সেটা কেন সেটাই আজকে দেখব। হরিতকির সায়েন্টিফিক নাম হচ্ছে টার্মিনালিয়া চ্যাবুলা আর ইংলিশে এটাকে বলে মাইক্রোবেলা। তবে জেনে নেই আরও কী কী নাম রয়েছে। হরিতকিকে চলতি বাংলায় বলে হর্তকি, আর হিন্দিতে বলে হরদ, আর তামিলে বলে কাদ্দুক্কাই, আর তেলেগু ভাষায় বলে কারাক্কায়া। হরিতকি গাছ দোআঁশ মাটি খুব পছন্দ করে, দোআঁশ মাটিতে ভালো হয় এবং গ্রীষ্মপ্রধান দেশেও ভালো হয়। এই জন্যই ভারতবর্ষ, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং ভিয়েতনামের মতো দেশে প্রচুর হরিতকি গাছ দেখা যায়। তবে কিছু আগে আবার এইগুলো একটু কম দেখা যেত, এখন মানুষের মধ্যে কিন্তু অ্যাওয়ারনেস এসছে, আবার নতুন করে হরিতকি ফার্মিং হচ্ছে এখন। এই বহু বর্ষজীবী গাছটি কিন্তু বেশ বড় হয় এবং পাতাগুলো দেখতে পেয়ারা পাতার মতো খানিকটা, তবে খুবই পাতলা। পেয়ারা পাতা যেমন ধরলে একটা খসখসে থাকে, এটা কিন্তু নরম টাইপের হয় এবং খুব পাতলা পাতাগুলো। এই হরিতকির ফুল হচ্ছে মুকুল আকারে বেরোয়, ছোট ছোট ফুল থাকে, আমি দেখাচ্ছি ফুল। এই যে এটা ঠিক ফুল নয়, এইগুলো ফুল। এই যে এই ধরনের ফুল হয় হরিতকি গাছে। ফুলগুলো খুব একটা যে চোখে পড়ার মতো তেমন কিছু না, তবে হরিতকি কিন্তু ভীষণ রকমের উপকারী একটি ফল, কাঁচা অবস্থায় কিংবা শুকনো অবস্থায় দুটোই। এটা হচ্ছে একটা অলৌকিক আয়ুর্বেদিক ফল, যাকে ঔষধের রাজা বলা যায়। বীজ থেকেই এই গাছের চারা হয়। তবে একটা মজার কথা হচ্ছে, বিদেশিরা এর উপকারের জন্য এটাকে বলে ভারতীয় আখরোট। আরও এটাকে কী নামে ডাকে জানেন? ভারতীয় হক পাম। আপনারা জানেন কি না জানি না, তবে আমি কিন্তু 6 রকমের হর্তকির নাম জানি। তারা হচ্ছে চেতকি হরিতকি, বিজয়া হরিতকি, রোহিণী হরিতকি, জয়ন্তী হরিতকি এবং পুতনা হরিতকি। ও আরেকটা রয়েছে অভয়া হরিতকি। এই বিভিন্ন জাতের হরিতকিগুলো এক এক অঞ্চলে জন্মায় এবং এর কাজও কিন্তু একটু আলাদা আলাদা। এবার শুনুন এর গুণের কথা। হরিতকি একটি শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল এবং একই সাথে অ্যান্টিফাঙ্গাল। শুধু তাই নয় যে জীবাণু নষ্ট করে, এটা কিন্তু সেই ক্ষতগুলো সারিয়ে তোলে এবং নিরাময় করে। এছাড়াও শরীরের যেই জিনিসগুলোতে এটা উপকারে আসে তা হচ্ছে কাপ মানে ঠান্ডা লাগা, কনস্টিপেশন, গ্যাস, ব্লটিং, ইনডাইজেশন, এসব তো ঠিক করেই, শরীরকে ডিটক্সিফাই করে, ওয়েট লস করা, স্কিন ডিজিজ সারিয়ে তোলে, মেটাবলিজমকে ঠিক রাখে এবং আমাদের ইমিউনিটি বাড়ায়। আর এটা জানেন কি যে হরিতকি আমাদের চোখের জন্য কতটা ভালো? অনেকের হয় না যে চোখ দিয়ে সবসময় জল পড়তে থাকে বা চোখের তলাটা ফুলে যায়, এটা কিন্তু হরিতকি খেলে সেরে যায়। আর খুব ভালো ফল পেতে হলে হরিতকি, শুকনো হরিতকি সেদ্ধ করে সেই জল ঠান্ডা করে নিয়ে আই ওয়াশ করলেও চোখটা ভালো থাকে এবং দৃষ্টিশক্তিও ভালো রাখে। এরপরে আরও একটা সুখবর দেব হরিতকি সম্পর্কে, সেটা হচ্ছে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন এবং কপারের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যার জন্য এটা খেলে কিন্তু আমাদের স্কিনও খুব ভালো থাকে। হরিতকির গুঁড়ো যেটা বাজারে পাওয়া যায় বা হরিতকির পেস্ট ব্রণতে লাগালে ব্রণের দাগ সেরে যায়, ব্রণ কমে এবং রিঙ্কেল ফ্রি হয়। আমি নিজেকে খুব লাকি মনে করি যে আমার পুরনো বাড়িতে একটা বিশাল হরিতকি গাছ ছিল। আমরা টিনেজার অবধি প্রচুর হরিতকি খেয়েছি। আমাদের বাড়ির সমস্ত সদস্যরাই হরিতকি ব্যবহার করেছে এবং সবাই কিন্তু যথেষ্ট স্বাস্থ্যের দিক থেকে ফিট আছেন এবং দীর্ঘজীবী, যদি না অন্য অ্যাক্সিডেন্টে কেউ গেছে।
তবে বাদবাকি সবাই খুব দীর্ঘজীবী হয়। হরিতকি খেলে কিন্তু খুব ভালো থাকা যায়, নীরোগ থাকা যায়, এটা একদম প্রমাণিত। এখন আবার আমাদের বাগান বাড়িতেও হরিতকি গাছ লাগানো হয়েছে এবং সেই গাছই দেখানো হচ্ছে। অনেকে ভাবতে পারেন যে হরিতকি কোথায় পাবেন। প্রতিদিন খাওয়ার পরে হরিতকি একটু খেতে চাইলে আপনাদের বাজার থেকে কিনে আনতে হবে। আপনি দশকর্মার দোকানে শুকনো হরিতকি পেয়ে যাবেন। হরিতকি শুকনো এবং কাঁচা দুভাবেই কিন্তু খাওয়া যায়, তবে কিছু সাবধানতা অবলম্বন করলে ভালো হয়। কোনো জিনিসই বেশি পরিমাণ খেয়ে ফেলা ভালো নয় এবং গর্ভবতী মায়েরা বা যারা স্তন পান করান তাদের পক্ষে এটা না খাওয়াই ভালো, কারণ এটা কিন্তু শুষ্ক করে শরীরকে। সেই ক্ষেত্রে ব্রেস্ট মিল্ক একটু কমিয়ে দিতে পারে, বা প্রেগনেন্ট লেডিরা যাতে না খায় এটা থেকে বিরত থাকে। এবং আরেকটা হচ্ছে যে এটা বেশি পরিমাণ খেলে অনেক সময় শরীরকে ডিহাইড্রেট করে। বাকি সব দিক থেকেই এটা খুব ভালো এবং এটা চাষ করে অনেক লাভবান হওয়া সম্ভব। যেহেতু হরিতকি দিয়ে নানা রকমের মেডিসিন তৈরি হয়, তাই হরিতকির দাম কিন্তু বেশ চড়া। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা। আপনারা সবাই খুব ভালো থাকুন, নিজের যত্ন নিন এবং সেই সাথে গাছেরও।